माता की जय, माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, महान देशेर महान नेता अमित शाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, महान देशेर महान नेता अमित शाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয় করুন জয় করুন জয় করুন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বাংলার বিভিন্ন প্রান্তে জয় করুন জয় করুন জয় করুন। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি চলো। বিষয়টা হচ্ছে আমরা একটা দল করি যেটা সর্ববৃহৎ দল বলতে ভারতবর্ষের নয়, এই দলটি সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। তার কিছু প্রোটোকল আছে। এই দল এত বড় হয়েছে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গিয়েই বড় হয়েছে। আমরা জানতে পারি গতকাল এই শান্তিপুর বিধানসভার কিছু তৃণমূল চারার নেতৃত্ব আর কি, যাদের আমরা বলি যাদের এখন অস্তিত্ব ছিল না, তারা গতকাল একটা মিটিং করে এবং গত 2 মাস ধরে দেখছি, গতকালই নয় গত 2 মাস ধরে টিকিট এই নির্বাচন ঘোষণার প্রায় সময় থেকেই দেখছি যে এ হলে আমি মানছি না, ও হলে আমি মানব না, বসে যাব, এ হলে ও বসে যাবে, এরকম আলোচনা চলছে। এবং এই বিধানসভার টিকিট নিয়ে দলটা প্রায় শেষের দিকে চলে গেছে। কারণ যে 10 জন মুখ যার টিকিট চায় তারা বলছে ও তুই ওর সঙ্গে মিশিস, তাহলে তুই বাদ। এই বাদ দিতে 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 দলটা ছোট হয়ে গেছে। এখনো তো প্রার্থী ঘোষণাই হয়নি। গতকাল রাতে আমরা জানতে পারি, আমাদের একটা গ্রুপ আছে সেখানে জানতে পারি যে গতকালে কিছু ওই রকম নেতৃত্ব, যারা নেতৃত্ব বলে আমরা মনে করি না, তারা মিটিং করে বলে যে প্রার্থী যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা গণ ইস্তফা দেব। এবং সেটা নিয়ে তারা মিটিং করার পর তারা বিভিন্ন জায়গায় মেল টেল করে। আমরাও তারপর সাধারণ কার্যকর্তা যারা এই শান্তিপুর বিধানসভার সেই সাধারণ কার্যকর্তারা আমরাও রাতের বেলায় বসে আমরাও সিদ্ধান্ত নিই যে দল আমরা করি পদ্মফুলের দল, ভারতীয় জনতা পার্টি। এই দল এত বড় দল, এই দলের প্রোটোকল আছে, আইন শৃঙ্খলা মেনে এই দল চলে। এই দল দিল্লি থেকে যাকে ঠিক করে দেবে আমরা তাকে মেনে নেব। আমরা কারো দালালি করতে আসিনি। কারণ যারা গতকালকে মিটিং করে বলেছে ইস্তফা দেবে করবো, তারা তৃণমূলের দালালি করছে। এই সিট, এই শান্তিপুর বিধানসভার সিট বিজেপির পকেটের সিট। সেই সিটটা কী করে হারানো যায় তার প্ল্যান বানাচ্ছে এই লোকগুলো, যারা বিজেপির জামা গায়ে পরে তৃণমূলের কাজ করছে। কোথায় হয়েছে মিটিংটা হয়েছে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের বাড়িতে। এবং সেখানে গুটি কয়েক 4-5 জন নেতা মিলে মিটিং করে এবং বিভিন্ন কার্যকর্তাদের ফোন করে ডাকে যে তোমরা আমাদের এই আন্দোলনে সামিল হও। কিন্তু কোনো কার্যকর্তা সেখানে উপস্থিত হয়নি। সাধারণ কার্যকর্তা শান্তিপুর বিধানসভার বিজেপির যারা করে তাদের মুখে একটাই কথা, দল দিল্লি থেকে যাকে ঠিক করে দেবে সেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেই পদ্মফুল। তাহলে কি দল বিরোধী কথা বলছে তারা? অবশ্যই দল বিরোধী কথা বলছে। দল বিরোধী নয়, এরা বিজেপির জামা পরে তৃণমূলের দালালি করছে। এদের মূল উদ্দেশ্য এই সিটটাকে হারাতে হবে। এরা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এদের কাছে কোনো প্রার্থী নেই। এরা যেই প্রার্থী হবে তার বিরুদ্ধে এরা পথে নামবে। আমি বলতে চাইছি সাধারণ কার্যকর্তা কিন্তু এই বিজেপির সাথে আছে। গুটি কয়েক যারা গুটি কয়েক নেতা ভাবছে আমরা এবার ভেঙে দেবো এই দলটাকে হারানোর চক্রান্ত করব। আমরা সাধারণ কার্যকর্তা বলছি আমরাও কিন্তু রাস্তায় নামবো। আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না। বিজেপি করি, বিজেপি যাকে ঘোষণা করবে যে প্রার্থী হবে আমরা তাকে মেনে নেবো, তাকে জন্য ভোট করব। এবং এখানে জগন্নাথ সরকার 35,000 ভোটে জিতিয়েছে। আমরা কথা দিই সাধারণ কার্যকর্তা যাকে টিকিট দিক আমরা তাকে 35,000 টপকে এই রেজাল্ট আরও ভালো করব। আপনার নাম পরিচয়? আমার নাম অঞ্জন বিশ্বাস, শান্তিপুর শহর মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক। হঠাৎ রাস্তায় নামা বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে অনেক নতুন পুরনো এবং আবেগপ্রবণ মানুষ রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য করছেন। কারণ দেখতেই পাচ্ছেন যে সামনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে। তো এমতো অবস্থায় বিভিন্ন মন্তব্য উঠে আসছে। তা আমরা দলীয় পক্ষ থেকে
বা আমরা দলীয় কর্মী হিসাবে সকলে একসঙ্গে দলের কর্মী হিসাবে এবং মানে কার্যকারী কর্মী হিসাবে সক্রিয় কর্মী হিসাবে আমরা ঘোষণা করছি যে দল যাকে প্রার্থী করবে সেই আমাদের প্রার্থী পদ্মফুল, এবং আমাদের প্রার্থী যে ব্যক্তি হবে তিনি আমাদের প্রার্থী, এবং তার সঙ্গে নিয়েই আমরা তাকে সঙ্গে নিয়ে আমরা আসন্ন বিধানসভা নির্বাচন 2026 লড়ব। একটা সর্বভারতীয় দল, সেই দলের তো এমনই শৃঙ্খলা হওয়া উচিত যে তার দল যাকে নির্বাচিত করবে তার হয়ে আপনারা লড়াই করবেন। তাহলে এখানে দল বড় হয়েছে, আচ্ছা, দল যখন বড় হয়েছে তখন বিভিন্ন দিকের মানুষের বিভিন্ন চাহিদা, আশা, প্রত্যাশা, ভালোবাসা, আবেগ এগুলো থাকে এবং এগুলোকে নিয়েই চলতে হয়। যারা এগুলো বলছেন তারাও একটা সময় আমাদের সঙ্গেই মিলিত হবেন এবং তারা পার্টির কাজটাই করবেন এবং তারা পার্টিকে ভালোবেসেই বলছেন, তারা কেউ পার্টির বিরোধিতা করছেন না। কিন্তু সবার আগে মনে রাখতে হবে আমার দলের সিম্বলটা আমার। পার্টি ঘোষণা হওয়ার আগেই যদি এরকম বিক্ষোভ হয় না, এটা বিক্ষোভ নয়, এটা একটা আবেগের বই প্রকাশ, এটা কোনো বিক্ষোভ নয়। কারণ নতুন, পুরনো এবং অনেক আবেগপ্রবণ মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ মানে আমাদের ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় এসছে। তাদের বক্তব্য থাকতেই পারে, চাওয়া পাওয়া থাকতেই পারে, তাদের বক্তব্যকে সম্মান রেখেই বলবো যে আমরা ভারতীয় জনতা পার্টি যাকে শান্তিপুরে প্রার্থী করবে আমরা তার সঙ্গেই থাকবো। যদি কেউ প্রার্থী ঘোষণার পর পথে নেবে তার বিরোধিতা করে তাহলে তো সেটা দল বিরোধী কাজ হবে। এটা দলীয় উচ্চস্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা বুঝবেন বিষয়টা, ওটা আমাদের কর্মীদের দলের একটা ক্ষতি হবে না, সেটা উচ্চস্থানীয় নেতৃত্ব রয়েছেন তো তারা দেখে নেবেন বিষয়। আমাদের সেই বিষয়ে নিয়ে কোনো কথা বলার এখতিয়ারই নেই বা এই বিষয়ে কোনো মন্তব্য করবো। ওনার নাম পরিচয়? আমার নাম প্রণব গোস্বামী, আমি শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডের ইনচার্জ। শান্তিপুর বিধানসভাতে বিজেপির প্রার্থী ঘোষণার আগে বিজেপির একাংশ বিক্ষোভ দেখায় শান্তিপুর ডাকানো। আপনাকে কি প্রার্থী হয়েছেন বা তৃণমূলের প্রার্থী হয়েছেন ভয় খাচ্ছে, কি বলবেন? ওরা তো ভয় পেয়ে গেছেই, নাহলে এতগুলো দিন পেরিয়ে গেল প্রার্থী ডিক্লেয়ার করো না, 87-এ করে দিল, হরিণঘাটায় করে দিল, শান্তিপুরে প্রার্থী ডিক্লেয়ার করতে পারলো না। কেন করতে পারলো না আমার থেকেও ভালো আপনারা বুঝতে পারবেন কী কারণে। এবং যেভাবে ওদের প্রার্থী ডিক্লেয়ার না হতেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, এরা আবার স্বপ্ন দেখছে এরা ক্ষমতায় আসবে। তাহলে ভাবুন ক্ষমতায় এলে আর কি হতে পারে। তখন দেখা গেল দুটো মুখ্যমন্ত্রী হয়ে গেল। ওই জন্যই দেখবেন বিজেপি যে রাজ্যগুলোতে আছে একটা মুখ্যমন্ত্রী, দুটো উপমুখ্যমন্ত্রী, এবার যদি আসে এখানে না 10টা উপমুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী করতে হবে। আমি এইটুকু বলতে পারি আমরা মার্জিনের জন্য চিন্তা করছি, বিরোধী নিয়ে আমরা চিন্তা করছি।